একটু মনোযোগ আয়োজন করলাম, তাই না বাবা? আগে পিছে উপর নিচে মুসলমান ভাইদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার। জনাব বলবেন আমার হাতে এটা কি? এইটার নাম আঠা। বলবেন আপনার আঠায় কি কাজ হয়? জনাব আপনার পান নখ থেকে মাথার চুল পর্যন্ত জয়েন্টে জয়েন্টে সবাই গিরে গিরে সবাই শিরে শিরে চাবায়। বসলে উঠতে পারেন না, উঠলে বসতে পারেন না। বসা থেকে উঠতে গেলে মা করে বাবারে কয়া চিৎকার মারেন। এই যে মাথাটারে ধনুকের বাঁকের মতো বাঁকা বানায় ফেলছেন, 80 বছরের বৃদ্ধাকে 18 বছরের যুবক বানায় দেবো। যদি না বানায় দিতে পারি আপনার জুতা খুলে আমার মাথায় মারবেন। জিন্দেগিটার আপনাদের সামনে আইসা এই ক্যানভাসারি করবো না। বলবেন আমার আঠায় কি কাজ হয়? করছাপ মাথাটা বিষের মতো ব্যথা হয়ে গেছে। বসছেন, ও মা, ও বাবা, ও খালা, ও খালু। রাত্রে বেলা ছিললেন, উঠতে পারেন না, বসতে পারেন না, বসলে গেলে আবার উঠতে পারেন না। এই যে জনাব, আমি শুধু বাংলাদেশে না, এই শিববাড়ির মোড়ে জীবনে এই প্রথম আসছে। আপনাদের সাথে একটু কথা বলবো, আটাটা বিক্রি করবো। আপনারা সবাই একটু কথা বলেন, কথা বলেন। সবাই রাজি আছেন তো? জি, আপনাদের কথা শুনে আঠা বেচতে আমারও মন চাই চলে গেছে। যাক, তবে লক্ষ্য করবেন, যে ভাইরা বলছেন না কানে শোনেন না, কানের ভিতরে শনশন ভন ভন পরপর পটপট ঠস ঠস করে। এই যে পুলিশের টিয়ার সেলের শব্দ শুনে আপনার কান বয়রা হয়েছে, আর কান আপনার ভালো হয় নাই। মুসলমান ভাইদের জন্য আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতি গোষ্ঠী ভাই বোনদের জন্য আমার শুভ সন্ধ্যা। ফুটপাতে ব্যবসা করি বলে ঘৃণা করবেন না ভাইজান। আমি আপনাদের জন্য একটি মলম নিচ্ছে, মলম চুলকানি খাউজানি দাও দেখতে পাই, শীত করে দিন হাতের ব্যথা, মুখের ব্যথা, অম্লবাদ, বীজবাদ, উঠতে বসতে গেলে মা বাবা বলে চিৎকার করেছে। ওই ভাইয়ের প্রতি আমার অনুরোধ, জীবনে বহু টাকা ব্যয় করেছেন, ইউরোপ, আমেরিকা, লন্ডন, রাশিয়া থেকে 32 বছর সাধনার বলে এই ওষুধ আমি আবিষ্কার করেছি। আমি 24 বছর ছিলাম মঙ্গল করে, 2 বছর ছিলাম আফ্রিকার জঙ্গলে, সেখান থেকে সরাসরি আপনাদের এখানে এসেছি। জনাব আমি কান খুসাই। এই যে ভাইরা বলছেন না ঘুমের ঘরে দাঁতে কাটেন, বাচ্চারা পেটটা মোটা হয়ে গেছে, আমি জাপান, আমেরিকার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বার্মা, থাইল্যান্ড, অল বিশ্বে আমার এই ওষুধ করে ডাইনে ডাকলে বামে শোনেন, বামে ডাকলে ডাইনে শোনেন। যে ভাই বলেন পরিবারের সংসারে অশান্তি সৃষ্টি হয়ে গেছে, আপনি কানে ঠিক মতো শুনেন না, আমি জনাব কান খুসাই 10 মাইল 20 মাইল দূর থেকে স্পষ্ট শুনতে পাবেন। জনাব আমি কান খুসাই। এই যে মিয়া ভাই, মিয়া ভাই, যাক তবে লক্ষ্য করবেন, আমি রুগী কিন্তু একটা পাইয়ে গেছি। এই যে জানেন এই লোকটা কান খোঁচাতেছে, নিজে কানে শোনে না। আই মিন চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার এই আঠায় যদি কাজ না হয়, আপনি যদি কানে না শোনেন, আপনার জুতা খুলে আমার মাথায় মারবেন। জিন্দেগিটার আপনাদের সামনে আইসা এই শিববাড়ির মোড়ে দাঁড়াই আমি কান খুসাই। এই যে মিয়া ভাই, মিয়া ভাই, এই যে মিয়া ভাই। ভাইজান আমারে ডাকছেন? জি, আপনারাই ডাকছি। বলছি যে আমার এই রুটি রুজিতে বাস দিয়া আপনার এই শিববাড়ির মোড়ে এই গুতাগুতির ব্যবসা কতদিন ধইরা? 2টা পোলা একটা মাইয়া, মোটামুটি সুখের সংসার ভাইজান। তোর 14 পুরুষের খোঁজ আমি নেই নাই। আমি বলছি আমার রুটি রুজিতে বাস দিয়া তোমার এই গুতাগুতির ব্যবসা, মানে কান খোঁচানোর ব্যবসা কতদিন ধইরা? বিয়া করবেন, ঘটকের কাছে যান, বালিকা স্কুলের সামনে ঘুরঘুর করেন, মতলব খারাপ। আরে বেটা, আমার বিয়ে নিয়ে তোর কোনো চিন্তা নাই। আমি বিয়ে করছি, আমার 3টা পোলা। তোরে বলতেছি যে তুই আমার এই যে রুজি, হ্যাঁ, আমার এই আঠার ব্যবসায়, গুতাগুতির ব্যবসায়, এই শিববাড়ির মোড়ে বাস দিয়া তোমার এই কান খোঁচানোর ব্যবসা কতদিন ধইরা? ওই মিয়া ভাই, এই আমার ওয়াইফ সুন্দরী কিনা আপনার জানার দরকার নেই। যাক তবে লক্ষ্য করবেন, রুগী কিন্তু একটা পাইয়ে গেছে। আপনারা কথা বলেন, এই রুগীটাকে আমি চিকিৎসা করবো জনাব, কথা বলেন। এই রুগীটা কানে শোনে না, এর কিন্তু কোনো দোষ না। এ যাবে ডাক্তারের কাছে, মানে কার কাছে? আমার কাছে। জিন্দেগিতে আমি কথা বলেছি ভাই, আমি যদি কাজ না হয়, আমার এই আঠায় যদি কাজ না হয়, আই মিন চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনার জুতা খুলে আমার মাথায় মারবেন। জনাব আমি কান খুসাই। ভাই তাহলে আপনারা কথা বলেন, আমি রুগীটাকে এখন চিকিৎসা করি। কথা বলেন, চিকিৎসা করবো। জি, তবে সবাই মিলে একটা তালি মারেন তো। চিকিৎসা করার আগে সবাই মিলে একটা তালি মারেন, তালি মারেন, তালি মারেন। এই যে আঙ্গুলের মাথায় নিয়েছে একটা ফোঁটা আঠা, ওর কানে দিয়ে দেব, স্পষ্ট স্পষ্ট শুনতে পাবে। যদি না শুনতে পারে, আপনার শাড়ি, আপনার জুতা খুলে আমার মাথায় মারবেন। ভাইজান আমি পুরো ক্লিয়ার শুনতে পারি এখন, স্পষ্ট। দেখছেন দেখছেন আবার আঠার গুণাগুণ। এই যে জঙ্গলার গাছ গাছরা দিয়ে তৈরি, চিনলে গাছ, না চিনলে গাছ, চিনলে চড়ি, না চিনলে মহিলাদের। ভাইজান আমার একটা কথা ছিল, বলেন।
আমার পরিবারের একই সমস্যা। আরে আপনার পরিবার কেন, আপনার 14 পুরুষে যদি কোনো সমস্যা থাকে এইটারে ফ্যাক্সের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে কবরে আমার আঠা পাঠাই দিবেন, দেখবেন কবর থেকে আপনার সঙ্গে ওয়াকিং টকিং সবকিছু হয়ে যাবে। ভাইজান এই আমি আর একটা কথা কইতাম, বলেন, এই এটা কত দিবেন? আপনারা যদি অভয় দেন, অনুমতি দেন, ডাইনে বামে সবাই যদি কথা বলেন, অনুমতি দেন, আমি কি দামটা বলবো ভাই? কথা বলেন, দামটা বলবো ভাই? বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে আমার এই কোম্পানির অনুমোদন দেওয়া হয়েছে, যেই অনুমোদন নিয়ে আমি এই কোম্পানির ফুল কমপ্লিট ফাইল, একটা ফাইলের আঠার মূল্য রেখেছি 10 টাকা। 10 টাকা, 10 টাকা। কথা বলেন কয় টাকা ভাই? 10 টাকা। বলবেন আপনাদের কাছ থেকে আমি 10 টাকা নিব না, যাবার পথে প্রচার স্বরূপ আপনারা আমার আঠাটা কিনবেন, আপনারা উপকৃত হবেন। এই খুলনার মাটিতে আর জীবনে কোনোদিন আসবো বলে আমার মনে হচ্ছে না। যাবার পথে কনসিডার স্বরূপ ওই 10 টাকা থেকে আরো 7.5 টাকা বাদ দিলাম, থাকে কয় টাকা? 1 টাকা। আমার থাপড়াই তো দাঁত ফলাই দেবো। জানে তো ক্লিয়ার শুনি ভাই। আমার ওষুধের মূল্য মাত্র 7.5 টাকা। বলবেন আপনাদের কাছ থেকে 7.5 টাকা নিব না, 7.5 টাকা নিব না, আরো 2.5 টাকা বাদ দিলাম, থাকে কয় টাকা? এইবার 3 টাকা মনে হয় থাকে। তোর তা এই কেন একটা মারার দরকার এবার। আমার এই ওষুধের মূল্য 5 টাকা। কথা বলেন কয় টাকা? 5 টাকা, 5 টাকা, 5 টাকা। যাবার আগে খাবার নিয়ম শুনে যাবেন। ভাইজান। মাদার গাছের কাঁঠা, গাব গাছের আঠা, আউকের রস আর জামের কষ। এইটারে হামান দিস্তায় বাইটটা রাত্রে ঘুমানোর পরে খাবেন, আর সকালবেলা ঘুম থেকে ওঠার আগে খাবেন। যেই ভাই বলছেন ওষুধ খাইছেন কাজ হয় নাই, আসবেন ভাই টাকাটা ফেরত নেবেন। ভাইজান। জি, জি। আমি শরম করে একটা কথা কইতাম, বলেন, নির্ভয়ে বলেন। বাকি হয় না। বাকির নাম ফাঁকি, এটা বহুত আগে জানি। যাবার পথে আবারও খাবার নিয়মটা শুনে যান। ভাই, জি ভাই। এই যে হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ। যারা যারা আসেন এই ভাইজান আমি আর একটু মাখি। মাখবেন কে? একটু খাইয়েও নেন। যে ভাইরা বলছেন না রাত্রে নাক ডাকেন, মাথাটা স্টুডিয়ামের মতো টাক হয়ে গেছে, এই ওই স্টুডিয়ামে গাছ গজায় দিব, খালি ফোটা ফোটা আঠা দিবেন, দেখবেন ঘাসের মতো চুল গজাইতে দেখবেন। জি। ভাইজান হ্যাঁ। কাজ হবে তো মাখছি আর একটু। আই মিন চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার এই আঠায় যাই কাজ না হয়, আপনার জুতা খুলে আমার ও ভাই আসি ভাই, আচ্ছা, কাজ হবে। আই মিন চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার এই আঠায় যদি কাজ না হয়। আপনি টান দিচ্ছে। আপনি দিছেন। ও অনেকক্ষণ এক জায়গায় দাঁড়ায় ব্যবসা করছি তো একটু মনে মহব্বত মহব্বত। আসেন ভাই। আচ্ছা ভাই, তাহলে আসি, কাজ হবে। আচ্ছা ভাই, আই মিন চ্যালেঞ্জ। এইবার আপনি টান দিচ্ছেন। তুই টান দেছো, তুই টান দিচ্ছ। তুই দেখতে লক্ষ্য করবেন যে আরে লক্ষ্য, তুই সব বাড়ি যাইতে হবে। আশা ভাইরা লাইনে বলছেন না বসলে উঠতে পারেন না। আরে আমি বসতে পারতেছি না, তুই এই তা তোমার মাথায় কোনো বুদ্ধি নেই, তুমি লাগাই দিছো। তোমার মাথায় বুদ্ধি নাই, আমার তোমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? দাও দিয়ে একটা কোপ দিয়ে কাটিয়ে আরে দিই। দেখো দেখো, ঢাল দিয়ে দেখতে কুপিলে লক্ষ্য আমার করবেন যে হাত- ভাইরা বলছেন না। তোমার মাথায় কোনো বুদ্ধি নেই? বুদ্ধি একটা। বল, কি বুদ্ধি বল। এই রাস্তাতে একটা ইউটিউব যাইয়া এখানে একটা বুদ্ধা দেবো। তাড়াতাড়ি মার। এই না, হাতে ব্যথা পাবো। যে ভাইরা বলছেন না, বাড়িতে যাইতে হবে। তাহলে কি করবি? তুই ওদিক টান দে, আমি এদিক টান দে। যে ভাইরা বলছেন না বসলে উঠতে পারেন না, উঠলে বসতে পারে না। আসেন আসেন আসেন। যাবার আগে আবার খাবার নিয়মটা শুনে যাবেন। মাদার গাছের কাঁঠা, গাব গাছের আঠা, আউকের রস আর জামের কষ, এইটারে হামান দিস্তায় বাটবেন। বলেন কখন বাটবেন? Hehehehe